আল্লাহ বলেন সম্পদ যেন শুধু তোমাদের ধনীদের হাতে কুক্ষিগত না হয়, এজন্য আমি এই যাকাতের ব্যবস্থাপনা করেছি। ফলে সবার কাছে এই যাকাতের অর্থ কিন্তু পৌঁছে যাবে। তাহলে সম্মানিত ভাই বোন বোনেরা, আমরা বুঝলাম এই যাকাত কিন্তু যাদের উপর ফরজ হয়েছে এটা আপনাকে আদায় করতেই হবে, এখানে কোনো ছাড় নেই। এবং এটা গরিবদের অধিকার, এটা সোশ্যাল সিকিউরিটি নেট, যাতে সকলের কাছে অর্থের তারল্য পৌঁছে যায়। এজন্য আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করেছেন। এবার শুনেন, যাকাত ফরজ হওয়ার পরে যদি আমরা যাকাত আদায় না করি তাহলে কি ভয়ঙ্কর শাস্তি হবে। এই আয়াতটা দিয়েই আমি আমার আলোচনা শুরু করেছি। হে নবী, যারা গোল্ড, সিলভার, স্বর্ণ, রূপা জমা করে রাখে, আল্লাহ রাস্তা দান করে না, তাকে আপনি কঠিন আযাবের সুসংবাদ দিন। আচ্ছা বলেন তো, আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? তারপরও আল্লাহ বললেন কঠিন আযাবের সুসংবাদ দিন। তার মানে বোঝা গেল আযাবটা যে খুব ভয়ঙ্কর হবে, আযাবের তীব্রতা বোঝানোর জন্য আল্লাহ